নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আমি হেমলতা পাহাড়কলি কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও। সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি অযোধ্যা পাহাড়ে বর্ষার সময় ওয়াটারফলসের ভিউ। বর্ষার সময় সেই ওয়াটারফলসগুলো দেখতে কীরকম লাগে, তো সেই সৌন্দর্যটাই আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। তো আমরা বেরিয়ে পড়েছিলাম বামনি ফলসের উদ্দেশ্যে, কারণ আমরা যেদিন বেরিয়ে পড়েছিলাম তার ঠিক দুদিন আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো সেই জন্যই যে বামনি ফলসের ভিউটা এই এতটা বর্ষার পরে কেমন লাগবে দেখতে, তো সেটাই দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। কিন্তু সেটা তো আমাদের পুরুলিয়া পর্যটক কেন্দ্রের সবথেকে বড় ওয়াটারফলস হচ্ছে বামনি জলপ্রপাত, বামনি ওয়াটারফলস। তো আমরা ভাবলাম বড়টা তো হয়তো অনেকটাই সুন্দর লাগবে দেখতে, কিন্তু ছোটোখাটোগুলো কীরকম লাগে অবশ্যই সেটা আপনাদের সামনে একবার তুলে ধরার চেষ্টা করব। তো তাই আমরা প্রথমেই চলে গেলাম ঘাটকোচা ওয়াটারফলস। ঘাটকোচা ওয়াটারফলস হচ্ছে আপনার টুরগা ড্যাম থেকে, মানে টুরগা ফলস থেকে যে জলপ্রপাত নামছে সেটাই হচ্ছে ঘাটকোচা ওয়াটারফলস, ঘাটকোচা জলপ্রপাত। তো টুরগা জলপ্রপাত বা টুরগা ওয়াটারফলসের জল নামছে ঘাটকোচা ফলসে, ঘাটকোচা ওয়াটারফলসের জল নামছে টুরগা ড্যামে। তো আমরা সেই টুরগা ড্যামের পার হয়েই যাচ্ছিলাম ঘাটকোচা ওয়াটারফলস, আর সেই রাস্তার মাঝখান থেকে দেখুন টুরগা ড্যামের ভিউটা কি সুন্দর লাগছে। এখন বর্ষাতে প্রতিটা ড্যাম কিন্তু জলে জলমগ্ন অবস্থা, প্রতিটা ড্যাম একদম জলে পরিপূর্ণ হয়ে আছে। তো সেই জন্য ড্যামের ভিউটাও কিন্তু এখন অপূর্ব সুন্দর লাগছে দেখতে। টুরগা ড্যামের এই যে ভিউটা আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমরা ঘাটকোচা ফলস যাচ্ছিলাম যখন, তো সেই রাস্তার দিক দিয়েই এই ভিউটা তুলে ধরা হয়েছে। কারণ এটা ড্যামের পার দিক থেকে তোলা হয়নি, ড্যামের পার দিক থেকে দেখলেও কিন্তু এই যে টুরগা ড্যামের ভিউটা অপূর্ব সুন্দর লাগে দেখতে। বর্ষাকালে ওয়াটারফলসগুলো দেখতে যতটাই সুন্দর হয় ততটাই কিন্তু ভয়ঙ্করও হয়, কারণ কোনো এক সময় ওয়াটারফলসগুলো ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়, তখন কিন্তু অনেকটাই ভয়ঙ্কর হয় আর অনেকটাই ভয়ঙ্কর লাগে দেখতে। যদি সেটা বলেন আপনারা কী রকম, সেটা হচ্ছে আপনারা যে হড়কা বান নামে একটা প্রবাদ আছে সেটা নিশ্চয়ই শুনেছেন, যে বর্ষাকালে যে কোনো জায়গায় হড়কা বান চলে আসে। তো ওই হড়কা বান বলতে আচানক যে জলের ব্রেকটা চলে আসে, জলের স্রোতটা চলে আসে, সেটা কিন্তু আটকানো মুশকিল, আর সেইটা যদি সামনাসামনি পড়ে তাহলে কিন্তু খুবই একটা ভয়ঙ্কর দৃশ্য হয়। তো সেই জন্য ওয়াটারফলসের যে বর্ষার সময় ওয়াটারফলসের ভিউ যতটাই সুন্দর হয় ততটাই কিন্তু ভয়ঙ্কর রূপও নেয়। তো যাই হোক, তবুও কিন্তু ওয়াটারফলস দেখতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন আমরা অনেকটা দূর থেকেই আমরা এই যে ঘাটকোচা ওয়াটারফলসের ভিউটা দেখাচ্ছি, অনেকটা দূর থেকেই দেখছি। মানে যখন গ্রীষ্মকাল হয়, যখন এই ড্যামের জল একটু শুকনো হয়ে যায়, নিচের দিকে চলে যায়, তখন কিন্তু ঘাটকোচা ওয়াটারফলসের একদম সামনাসামনি যাওয়া যায়। কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, পুরো ড্যাম একদম জলে পরিপূর্ণ হয়ে আছে, তো সেই জন্য একদম সামনাসামনি যাওয়া যাচ্ছে না। আমরা দূরের থেকে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই সময়ও কত সুন্দর লাগছে এই ঘাটকোচা ওয়াটারফলস। আপনারা যারা অযোধ্যা সার্কিট দেখার জন্য আসবেন, অযোধ্যা সার্কিট ঘোরার জন্য আসবেন, তারা কিন্তু দুদিক থেকেই অযোধ্যা পাহাড়টা কভার করতে পারবেন। আপনারা লোহরিয়া শিব মন্দির হয়েও উঠতে পারেন, আবার এই টুরগা ড্যাম হয়েও উঠতে পারেন। তো যাই হোক, আমরা টুরগা ড্যাম থেকে বেরিয়ে আমরা সোজা রওনা দিলাম টুরগা ফলসের উদ্দেশ্যে। অযোধ্যা পাহাড়ের সমস্ত সাইট সিনগুলো যদিও রয়েছে রাউন্ডের মধ্যেই, কারণ একদিক থেকে উঠলে আরেক দিক থেকে যদি নামেন তাহলে আপনারা সমস্ত জিনিসটাই কভার করতে পারবেন। এইভাবেই রাউন্ডের মতোই আছে, কারণ একদিকে উঠবেন আর একদিকে নামবেন। আবার এই টুরগা ড্যাম থেকে আপনারা তো সেই মানে পেছনের দিকে ব্যাক করবেন না, আপনার টুরগা ড্যাম থেকে একদম সোজা বাগমুন্ডির দিকেই রওনা দিবেন। তো এইরকমই হচ্ছে মানে অযোধ্যা পাহাড়ের রাস্তাটা। তো যাই হোক, আমরা সেখান থেকে কিন্তু মানে টুরগা ড্যাম থেকে সোজা একদম টুরগা ফলসের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে এসে দেখি প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, পর্যটকের প্রচুর পরিমাণে ভিড়। তো যাই হোক, আমি সেখানে যেহেতু লাইভ করছিলাম তো সেই ভিডিও আমি শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে, কিন্তু নিচে দেখুন কি পরিমাণে ভিড় রয়েছে। টুরগা ফলসেও কিন্তু প্রচুর পরিমাণে জলের স্রোত রয়েছে, প্রচুর পরিমাণে। আর উপর থেকে যে এত পরিমাণে আওয়াজ আসছে জলের স্রোতের, মানে সেটা কি আর বলবো, মানে সামনে না গেলে আর মন মানছে না। তো তাই আমরা ভাবলাম চলুন নিচের থেকে একবার আপনাদেরকে সেই টুরগা ড্যামের মানে টুরগা ফলসের ভিউটা আপনাদেরকে দেখিয়ে আনি। তো উপর থেকেও সম্পূর্ণ ভিউটাই দেখা যাচ্ছিল, অনেকটাই দেখা যাচ্ছিল, কিন্তু উপর থেকে মানে নিচের যে ভিউটা, নিচের যে দৃশ্যটা সেটা কিন্তু উপর থেকে উপলব্ধি করা সম্ভব নয়, কারণ নিচে গেলেই সেই ভিউটা একদম পরিপূর্ণভাবে দেখতে পারবেন। এই বর্ষার সময় যারা বর্ষা প্রেমী তারা কিন্তু অনেকেই বর্ষাকালে এই অযোধ্যা পাহাড়ের ভিউ, অযোধ্যা পাহাড়ের সাইট সিন দেখতে চলে আসেন। নিচে দেখুন কত পরিমাণে পর্যটকের ভিড় রয়েছে। ওয়াটারফলসগুলোতেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রূপ নেয়।
সেটা হচ্ছে গ্রীষ্মকালে আসলে আপনারা একটু জলের স্রোতটা কম পাবেন, কিন্তু বর্ষাকালে আসলে প্রচুর পরিমাণে জলের স্রোত পাবেন। আমি এর আগের ভিডিওতেও আপনাদেরকে টুরগা ফলসের ভিউ দেখিয়েছি, এর আগের ভিডিওতেও আপনাদেরকে বামনি ফলসের ভিডিও দেখিয়েছি। তো আপনারা নিচে এসে দেখতে পাচ্ছেন কি পরিমাণে পর্যটকের ভিড় রয়েছে এই বর্ষাকালেও। কিন্তু প্রথমে আমি একটু বুঝতে পারিনি যে এত টুরগা ফলসে এত ভিড় কেন। তো টুরগা ফলসে আজকে ভিড় হওয়ার আরও একটা কারণ হচ্ছে, সেটা গতকালকে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, সেই জন্য বামনি ফলস বন্ধ ছিল। তো সেই জন্য টুরগা ফলসে কিন্তু আরও বেশি ভিড়ের সংখ্যাটা বেড়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন কি প্রবল বেগে সেই জলের স্রোত নেমে আসছে, আর এই জল কিন্তু সোজা চলে যাচ্ছে টুরগা ড্যামের উদ্দেশ্যে। এই জায়গাটা এত সুন্দর, মার্চ এপ্রিল মাসে যারা আসেন তারা কিন্তু এখানে বসে অনেকটা সময় কাটান। এখানে যাদের ড্যামে বা যাদের ওয়াটারফলসে চান করতে খুব ভালো লাগে, তারা কিন্তু এই ওয়াটারফলসে এসে স্নানও করে। অনেক সুন্দর একটা জায়গা, কিন্তু বর্ষাকালে দেখছেন কি প্রবল বেগে জল নামছে উপর থেকে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার বর্ষায় জলপ্রপাতের ভিউ। তো জলপ্রপাতের ভিউটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে বাকি পর্যটকদের দেখার সুযোগ করে দিবেন। আর বর্ষায় জলপ্রপাতের এইরকম সৌন্দর্য দেখতে হলে তাড়াতাড়ি বুকিং করে পুরুলিয়ায় ভ্রমণে চলে আসুন। অনেকেই বলে পুরুলিয়াতে পারফেক্ট সময় হচ্ছে কখন, ভ্রমণের সময় কখন, কোন সময় গেলে ভালো কিছু দেখতে পারবেন। তা আপনারা দেখছেন বর্ষার সময় আসলেও কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা ভিউ আপনারা উপলব্ধি করতে পারবেন। তো এই যে টুরগা ফলসের এইরকম ভিউ, তো টুরগা ফলসের এইরকম ভিউ আমার চ্যানেলে কে কে দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিও দেখে আপনারা এইটুকু অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনারা কোন সময় আসলে পুরুলিয়ার খুব সুন্দর একটা মুহূর্ত উপলব্ধি করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন বর্ষার সময় এই যে জলপ্রপাতের ভিউটা যেরকম সৌন্দর্য লাগছে, যেরকম সুন্দর লাগছে, সেরকম কিন্তু ভয়ঙ্করও লাগছে দেখতে। তো যাই হোক বন্ধুরা, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানের সঙ্গে পুরুলিয়া ভ্রমণ করবেন। পুরুলিয়া ভ্রমণে আসলে অবশ্যই আমাদের কুসুমকলি হোমস্টের সঙ্গে যোগাযোগ করবেন। ঘরোয়া পরিবেশে থাকা খাওয়ার সেরা ঠিকানা। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আরও নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার।